আজকে আমি বেবিকর্ন সয়াবিন দিয়ে একটা আনকমন রেজালা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি এই রেসিপি যদি তোমরা A to Z ফলো করো তাহলে কিন্তু তোমরাও বাসায় সামান্য কিছু উপকরণ দিয়েই এই সয়াবিন বেবিকর্নের রেজালা বানিয়ে ফেলতে পারবে। হ্যালো বন্ধুরা, আমি সিন্ধুর রান্নাঘর থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। যারা যেখান থেকে আমার এই ভিডিও দেখছো তারা একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তোমাদের একটা লাইক আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক অনেক হেল্প করে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা নতুন নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ। আমি এখানে সয়াবিন, বেবিকর্ন আর সিদ্ধ আলু নিয়েছি। এইগুলো দিয়ে কিভাবে আমি রেজালা তৈরি করি সেটাই প্রসেসিং তোমাদের মাঝে শেয়ার করব। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল নিয়েছি, জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা আর মৌরি ফোড়ন দিয়েছি। এবার আমি সিদ্ধ করা আলু, বেগুন দিয়ে দিলাম সম্বারে। এখন পরিমাণ মতো লবণ দিলাম। এখন ভালোভাবে আমি হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিব। তার আগে বন্ধুরা তোমাদের একটা কথা না বললেই নয়। বন্ধুরা, তোমরা আলু বেগুন দিয়ে সয়াবিন বেবিকর্নের এই রেজালা যদি একবার রান্না করে খাও তাহলে কিন্তু দুপুরে খাবারটা জাস্ট জমে যাবে। সবগুলো উপকরণ কিন্তু ভালোভাবে ভাজি করে নিতে হবে। আলু বেগুনটা কিন্তু ভাজি করে নিতে হবে বন্ধুরা। এবার আমি সয়াবিন ও বেবিকর্নগুলো দিয়ে দিলাম। সাথে কিন্তু ক্যাপসিকামও থাকছে বন্ধুরা। আর ক্যাপসিকাম কিন্তু ফ্লেভারটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। আর এখানে আমি কিছু মটরশুঁটি অ্যাড করেছি। তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করে যেও না বন্ধুরা। ভিডিওটা স্কিপ করে গেলে কিছু বুঝতে পারবে না। যারা অনেকেই আছো যে বেবিকর্ন কিভাবে রান্না করবে বুঝতে পারছো না, তারা এভাবে খেয়ে দেখো। এই রেসিপিটা এতটাই মজা, এতটাই সুন্দর, যদি একবার এভাবে রান্না করে খাও তাহলে কিন্তু বড় ফ্যান হয়ে যাবে। আমি অলরেডি আমার চ্যানেলে ভুট্টা রেজালা দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো বন্ধুরা। আর আজকে আমি সয়াবিন দিয়ে বেবিকর্নের রেজালা তৈরি করছি। এখানে আছে আদা, জিরা, শুকনো লঙ্কা, বাদাম বাটা। আর এখানে আমি আবার হলুদ অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। এখন একটু জায়গা ফাঁকা করে তার মধ্যে আমি এই পেস্টগুলো দিয়ে দিলাম। এবার আমি সামান্য পরিমাণে সরিষার তেল অ্যাড করব বন্ধুরা। এখন ভালোভাবে মশলার সঙ্গে এই সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার কাছে এই রেসিপিটা অনেক ভালো লেগেছে, আশা করি তোমাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করতেছি এই রেসিপিটি। আমার চ্যানেলে আমি সবসময় নিরামিষ আইটেম রেসিপি শেয়ার করে থাকি। এখন এগুলো ভালোভাবে ভেজে নিলাম। এখন আমি দিব টমেটো কুচি।
তোমরা যদি এভাবে রান্না করো বন্ধুরা, এই রেজালা হলে কিন্তু আর কোনো সবজি লাগবে না বন্ধুরা। এখন আমি গরম জল ব্যবহার করেছি বন্ধুরা। এখন জাস্ট বলক ওঠার অপেক্ষা। তোমাদের আগে আমি বেগুনের একটা গল্প বলেছিলাম, আমার মনে নেই সঠিক আমি কোন রেসিপি, আলু বেগুনের রেসিপিতেই আমি এই বেগুনের গল্পটা বলেছিলাম। সময় পেলে আবার একদিন বেগুনের গল্পটা বলবো, কেমন? বলক চলে এসেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। যা দেখতে সুন্দর তা অবশ্যই খেতেও সুন্দর, বলো। এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা। আর এই রেজালা রেসিপি তৈরি করতে কিন্তু আলুটা কিন্তু সিদ্ধ করে নিতেই হবে বন্ধুরা। এখানে আমি সাম্বার মশলা ব্যবহার করছি। সাম্বার মশলা ফ্লেভার এবং টেস্টকে অনেক গুণ বাড়িয়ে দেয়। তোমরা কিন্তু বাসায় অবশ্যই বন্ধুরা ট্রাই করো, কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসার জন্য, এতটা পাশে থাকার জন্য। তোমরা আছো বলেই আমি আজকে এতটুকু আসতে পেরেছি। সব সময় পাশে থেকো বন্ধুরা, এভাবে ভালোবেসো সব সময়। নতুন নতুন রান্না পেতে আমাকে উৎসাহিত করো। এবার আমি গুঁড়া দুধ ব্যবহার করছি বন্ধুরা। এবার ভালো করে গুঁড়া দুধটা সবজির সঙ্গে মিশিয়ে নিব। এই বেবিকর্ন কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করে বন্ধুরা। অনেক মজাদার এই রেসিপি বন্ধুরা, অনেক মজাদার। তৈরি হয়ে গেছে আমার সয়াবিন আলু বেবিকর্নে রেজালা, মিক্স রেজালা। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর কোনো কিছু মতামত জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবে, আমি তোমাদের মেসেজের উত্তর দিব। ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে আগামীতে নতুন রেসিপি।